শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না, ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো, ডাবল টপ এবং ডাবল বটম নিয়ে চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো। আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে, আমরা এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে একটি কোর্স অফার করছি, যার পরবর্তী ব্যাচ আগামী 24 জানুয়ারি 2025 থেকে শুরু হতে যাচ্ছে। আমাদের এই কোর্সে যে সকল কি পার্সন থাকবেন তাদের মধ্যে ইনভেস্টমেন্ট মেন্টর কবির স্যারও একজন। আপনারা কোর্সটি করতে চাইলে আমাদের ইমেল করুন এবং ফিরতি ইমেলে আপনাদের কোর্সের ডিটেল আউটলাইন ইমেল করা হবে। তাই দেরি না করে এখনই ইমেল করুন এবং কোর্সের জন্য এনরোল করুন। দর্শক, আমরা প্রথমে ডাবল টপ বা ডাবল বটম কিভাবে মার্কেটে তৈরি হয় ওইটা বোঝার চেষ্টা করি। ডাবল টপটা আমরা সাধারণত আপার মোমেন্টামের ক্ষেত্রে দেখি, আর ডাবল বটমটা যখন ডাউনওয়ার্ড মোমেন্টাম যখন ডাউনওয়ার্ড থাকে তখন দেখি। আমি এখানে একটা ছোট টাইম একটা মোমেন্টাম ড্র করলাম। সো এখানে প্রথম সুইংটা ক্রিয়েট করলো। এখানে আমি যদি এখানে একটা রেজিস্ট্যান্স ড্র করি, দেন নেক্সট ও কিন্তু এখানে এটার কাছাকাছি গিয়ে একবার পড়ে গেল, বা ফাইনালি এখান থেকে টাচ করে আবার পড়ে গেল। তাহলে আমরা দুইটা টপ পেলাম, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। এই দুইটা টপের মাঝখানে আমরা লো পাচ্ছি, এটা আর এতটুকু পর্যন্ত এটাকে আমরা বলবো নেকলাইন। সো ডাবল বটমের ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যখন প্রথমে এখানে একটা সুইং ক্রিয়েট করলো, মার্কেটের উপর আর যেতে পারলো না, দেন আমরা যদি এটা কাছাকাছি রেজিস্ট্যান্স আসে তখন আমরা দুই ধরনের এটা ইন্টারপ্রিটেশন হয়। এখানেও রেজিস্ট্যান্স পেয়ে আবার কারেকশনে চলে যেতে পারে, অথবা ব্রেকআউট করে রিটেস্ট করে আবার চলে যেতে পারে। এখন যেটা হোক, তাহলে আমাদের ইন্টারপ্রিটেশনটা কি হইতে পারে? এই যে টপ 1 এবং টপ 2, এই দুটার মাঝখানে যে লোয়েস্ট লো যেটা থাকবে সেটাকে ধরবো আমরা নেকলাইন। সো এটার যে লেন্থ, এটাই হবে আমাদের টার্গেট। সেটা কারেকশনের ক্ষেত্রে হোক, যদি ও এখানে টপ করে পড়ে যায় তাহলে আমাদের টার্গেট থাকবে এখানে, আর যদি ও এটাও ব্রেক করে পড়ে যায় তখন আমাদের নেক্সট টার্গেট থাকবে এই নেকলাইন থেকে এতটুকু পর্যন্ত, ঠিক সেম লেন্থটা। আবার সেম, ও যদি ব্রেকআউট করে উপরে উঠে যায়, মনে ধরেন এটা ও টপ ক্রিয়েট করলো, ওইখানে একটু সময় নিয়ে আবার এটা ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর হয়তো রিটেস্ট করতে পারে, নাও করতে পারে, দেন ওর টার্গেট করতে হবে। প্রথম টার্গেটটা হবে ঠিক সেম, দুইটা টপ এবং নেকলাইনের যে দূরত্ব, যে লেন্থ, ওই লেন্থটুকুই হবে ওর নেক্সট টার্গেট। সেটা ব্রেকআউটের ক্ষেত্রে, বা সেটা টপ করে নিচে পড়ে গেলে, বা এটা যদি একদম নেকলাইন ব্রেক করে পড়ে যায় তাও কিন্তু সেম। এখন ডাবল বটম সেম, জাস্ট এটার বিপরীতটাই হচ্ছে ডাবল বটম। জাস্ট মোমেন্টামটা ডাউনওয়ার্ড থাকবে। প্রথমে এখানে একটা সুইং ক্রিয়েট করলো, দেন আবার এখানে ও সাপোর্ট পেল, দেন এখানে হয়তো আবার কারেকশন করার চেষ্টা করলো। সো আমরা যদি এখানে একটা সাপোর্ট ড্র করি, সাপোর্ট লাইন, ও এখানে, তাহলে আমরা কয়টা বটম পাচ্ছি? একটা, বটম 1, দেন বটম 2, আর এই দুইটা বটমের মাঝখানে আমরা লোয়েস্ট লো কোনটা পাচ্ছি? এটা। তাহলে এটা হবে আমাদের নেকলাইন। সো এটা যদি আমাদের নেকলাইন হয় তাহলে আমাদের এখন ইন্টারপ্রিটেশনগুলো কীরকম হবে? ও যদি এখানে ডাবল বটম করে পরে যায়, এখন এখানে আরও সাথে অনেক যার ট্রেডিং সেট আপ অনুযায়ী অনেক কিছু দেখতে পারে। কেউ ইন্ডিকেটর বা অসিলেটরের ডাইভারজেন্স দেখতে পারে, ভলিউমের ডাইভারজেন্স দেখতে পারে, বা প্রিভিয়াস কোনো সাপোর্ট থাকলে ওইটা দেখতে পারে। আমরা যখন চার্টে দেখবো আর ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। হয়তো বা কোনো ইন্ডিকেটরের সাপোর্ট দেখতে পারা, বা ফিবোনাচির কোনো একটা গোল্ডেন রেশিও বা কোনো একটা স্পেসিফিক লেভেল হইতে পারে, যার সেট আপ অনুযায়ী। বাট আমাদের আগে বুঝতে হবে চার্টটা কীভাবে, ফরমেশনটা কীভাবে তৈরি হয়, এবং এটাতে আমরা কীভাবে ইন্টারপ্রেট করবো। এখানে হয়তো আপনি কোনো ক্যান্ডেলস্টিকের প্যাটার্নও দেখতে পারেন। সো সেম, আমাদের লেন্থটা মেপে নিতে হবে, মেজারমেন্ট করে। সেটা হচ্ছে বটম 1 এবং 2 এর থেকে নেকলাইন পর্যন্ত যতটুকু দূরত্ব। সো এটা যদি এখন
রিভার্স করে নিচে চলে যায় তাহলে ওর টার্গেট হচ্ছে ঠিক সেম নেকলাইন পর্যন্ত। আর যদি এটা ব্রেকআউট করে উপরে চলে যেতে পারে তাহলে ওর ফার্স্ট টার্গেটটা হচ্ছে এখানে ঠিক সেম। আর যদি ডাবল বটম ব্রেক ডাউন করে নিচে পড়ে যায় তাহলে ওর নেক্সট টার্গেটটা হচ্ছে এখানে। এভাবে ডাবল টপ বা ডাবল বটমের ইন্টারপ্রিটেশনটা করতে হয়। সো আমরা এখন চার্টে কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব। হ্যাঁ, এখানে একটা দেখতে পাচ্ছি, দেখেন টপ 1 টপ 2 ব্রেকডাউন করছে, টার্গেটটা এতটুকুই জাস্ট এই লেন্থের। এখন দেখেন এখানে একদম অ্যাকুরেটলি যে এই টপ বরাবর টপ এটাতে কিন্তু মিলে গেছে। আপনার কোনোটার ক্ষেত্রে সামান্য উপরেও যেতে পারে, নিচেও যাইতে পারে, বাট আপনার পুরো লেন্থটা নিতে হবে ওর লোয়েস্ট লো এবং হাই পর্যন্ত। এটাই হবে আপনার টার্গেট। দেন দেখেন টপ 1 টপ 2 নেকলাইন ব্রেকআউট, টার্গেট হচ্ছে এতটুকু, এই যতটুকু দূরত্ব আছে। বটম 1 বটম 2 টার্গেট হচ্ছে এতটুকু। এগুলো ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে এগুলো দেখা যাচ্ছে বড় বড় চার্ট প্যাটার্নের ভিতর ইন্টারনাল আরো কয়েকটা চার্ট প্যাটার্ন ফরমেশন ক্রিয়েট করলো। বটম 1 বটম 2 এখানে ব্রেকআউট করে নেয়, বাট এটা কিন্তু টার্গেটটা হবে এখানে, কিন্তু ও কিন্তু যেতে পারে না। এর ভিতর দেখা ইন্টারনাল আরো চার্ট প্যাটার্ন ক্রিয়েট করতেছে। এখানে টপ 1 টপ 2 টার্গেট হচ্ছে এখানে। এখানে কত দেখেন বটম 1 বটম 2 ও নেকলাইন ব্রেকআউট করছে, টার্গেট দিছে এই যে যতটুক পর্যন্ত ওর এই জায়গার দূরত্ব যতটুক নেকলাইন থেকে টপ বটম পর্যন্ত ততটুকু ওর টার্গেট। টপ 1 টপ 2 টার্গেট এখানে। টপ 1 টপ 2 দেখেন এখানে দেখেন টপগুলো একটু নিচে আছে। সো নিচে আছে মানে একদম আপনার বইয়ের মতো করে হুবহু মিলে যাবে ওরকম নাও হইতে পারে, কিন্তু আপনার লেন্থটা নিতে হবে নেকলাইন থেকে ওর হাই পর্যন্ত, মানে যতটুকু পর্যন্ত টপ 1 আর 2 এর সর্বোচ্চ দূরত্বটা আর কি, যতটুকু পর্যন্ত দূরত্বটা হয়। দেখেন এতটুকু পর্যন্ত ওর দূরত্ব টপ 1 পর্যন্ত। আমি যদি এটা নিচে এখানে এনে দিই দেখেন সেম টার্গেট। এটার ইন্টারপ্রিটেশনটা এভাবে হয়। সো আশা করি ডাবল টপ ডাবল বটন বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো। ধন্যবাদ সকলকে।